আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম আরেকটি ফ্রোজেন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন পটেটো নাগেটস। চিকেন নাগেটস কিন্তু আমরা কম বেশি সবাই খেয়েছি। একবারে পটেটো চিকেন নাগেটসটা তৈরি করে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। বাচ্চারা এবং বড়রা কিন্তু অনেক পছন্দ করবে। এই চিকেন নাগেটসটা আপনারা বানিয়ে 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই পদ্ধতিও শেয়ার করেছি। আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগবে। চলুন আজকের এই মূল রেসিপিটি দেখে নিই। পটেটোর চিকেন নাগেটসটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে 3টি আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি। এখন এই গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। সবগুলো আলুই আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এতে বাকি উপকরণগুলো মেশানোর পালা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চামচ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে এখানে আদা রসুনের যে গুঁড়াটা আছে ওটা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ বয়েলড চিকেন। চিকেনটাকে আমি আগে থেকে একটু আদা রসুন, একটু লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি আমার হাতে তালুতে একটু সয়াবিন তেল মেখে নেব এবং নিচে যে বোর্ডটা আছে বোর্ডের মধ্যে আমি একটু তেল মেখে নেব। মেখে নিয়ে এর উপর আমি সেই মিশ্রণগুলো দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা চারকোনা একটা শেপ দিয়ে দেব। হাতে তেলটা এজন্য দিয়েছি যাতে করে যে আলু এবং চিকেনের যে মিশ্রণটা আছে ওটা যাতে হাতে লেগে না আসে। অবশ্যই হাতে কিন্তু তেলটা মেখে এই কাজটা করবেন, তা না হলে কিন্তু আলুটা হাতের সাথে লেগে থাকবে। এখন ভিডিওতে দেখার নিয়ম অনুসারে হাত দিয়ে চেপে চেপে এটাকে আপনারা এরকম একটা স্কোয়ার শেপ দিয়ে নেবেন। স্কোয়ার শেপ দেওয়া হয়ে গেছে। এখন যে ছুরিটা দিয়ে আমি এগুলো কাটবো ওটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে এটাকে আমি এখন লম্বায় 3টা দাগ দেব সমান করে এবং পাশাপাশিও 3টা দাগ দেব সমান করে। ভিডিওতে দেখার নিয়ম অনুসারে আপনারাও ঠিক এটাকে এভাবেই কেটে নেবেন। এভাবে কেটে এটাকে আমি নাগেটসের শেপ দিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক সেম কাজটাই করবেন। আমার সবগুলো নাগেটস কাটা হয়ে গেছে। এখন এখান থেকে একটা করে নাগেটস উঠে আমি হাত দিয়ে একটু চেপে চেপে আরেকটু সুন্দর করে এগুলোকে আমি নাগেটসের শেপ দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি কোট করে নেব। এজন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। ডিমটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। আমি ডিমের মধ্যে এগুলোকে চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে এটাকে আমি উঠিয়ে সরাসরি ব্রেড ক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নেব। আমি এখানে টোস্টের বিস্কুটটা ব্যবহার করছি। আপনাদের পছন্দ অনুযায়ী টোস্টের বিস্কুট বা ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারবেন। প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে কিন্তু টোস্ট বিস্কুটের মধ্যে গড়িয়ে নেব। এই একইভাবে আমি সবগুলো নাগেটস প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর টোস্ট বিস্কুটের মধ্যে কোট করে নিয়ে বানিয়ে নেব। আমার সবগুলো নাগেটস তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি নাগেটসগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এগুলোকে কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এগুলোকে সংরক্ষণ করার জন্য আমি এখানে একটি বড় সাইজের বাটি নিয়েছি। বাটিটার নিচে কিন্তু আমি টিস্যু বিছিয়ে দিয়েছি আগে থেকেই। এখন এই টিস্যুর উপরে আমি একটা একটা করে নাগেটস দিয়ে দেব। এক লাইন দেওয়া হয়ে গেলে এর উপরে আরেকটা টিস্যু বিছিয়ে দেব। বিছিয়ে আমি আবার কিছু নাগেটস রাখবো। ঠিক একইভাবে পুরো প্রসেসিংটাই কিন্তু শেষ করব। এটাকে ঠিক এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। চেষ্টা করবেন 3 মাস আগেই খেয়ে শেষ করতে। আর এটা এতটাই টেস্টি যে 3 মাস পর্যন্ত ফ্রিজে রাখবে না, এর আগেই শেষ হয়ে যাবে। যখন এই নাগেটসগুলো ভাজবেন তখন কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা বাইরে রেখে
তারপরে কিন্তু ভাজবেন। বরফ সহ কিন্তু ভাজতে যাবেন না, তা না হলে কিন্তু এই নাগেটসগুলো ভেঙে যাবে। অবশ্যই আধা ঘন্টা আগে বরফটা কাটিয়ে তারপরে এটাকে গরম তেলের মধ্যে ডুবো তেলে ভেজে তুলে নেবেন। কিছু নাগেটস আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। নাগেটসগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি 4টা নাগেটস দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই নাগেটসগুলোকে এপিট ওপিট উল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। ভেজে তুলে নিয়ে সরাসরি একটি টিস্যুর মধ্যে নিয়ে নেব। এতে করে এক্সট্রা যে তেলটা আছে ওটা টিস্যুটা চুষে নেবে। তৈরি হয়ে গেছে আমার পটেটো চিকেন নাগেটস বা চিকেন পটেটো নাগেটস। দেখলেন তো কতটা সহজ এই চিকেন নাগেটসটা তৈরি করা। একবার পটেটো দিয়ে এই চিকেন নাগেটসটা তৈরি করে দেখবেন, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ হবে এই নাগেটসটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে আমার এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।